গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম শেরগাঁও। আর আমরা যে শেরগাঁও এসেছি সেটা তোমরা আগের ব্লগে দেখে নিয়েছো। সো এই ব্লগে দেখতে পাবে তোমরা আমরা শেরগাঁওয়ে কী কী করছি, আর তারপর শেরগাঁও থেকে আমরা কোথায় যাচ্ছি। আর তোমরা নিশ্চয়ই তোমাদের মনে একটা কোশ্চেন জাগছে যে আমি এইটা ভয়েস ওভার কেন দিচ্ছি। তোমরা জানো আমি এই যে এই বাইটগুলো, এটা আমি ঘুম থেকে উঠে ফোন থেকে ফেস বাইট নেই, এটা ঠিক আছে। তো এটা আমি ভয়েস ওভার এই কারণেই দিচ্ছি, তার কারণ আমার এই ফাইলগুলো না মিসিং হয়ে গেছে, যার জন্য আমি ভয়েস ওভার দিয়ে ব্লগটাকে কমপ্লিট করার চেষ্টা করছি। আর আজকে আমরা এখন একটা ফার্ম হাউসে আছি, আর এই ফার্ম হাউসের ভিউটা তোমাদেরকে একবার দেখাই। সো এটা হলো ফার্মের এন্ট্রি, আর দেখতে পাচ্ছ এই যে পুরো একটা বাড়ি, ধরো মানে পুরো বাড়িটাতে আমরাই ছিলাম। আর এদিকে দেখো, আরে এখনই ধাক্কা লেগে যেত, মানে ব্লগার ব্লগার। সো এটা হলো এখানে কিচেন এরিয়া, আর এখানে দেখছো আর এই একটা রুম, আর এই রুমে ছিল ইকবাল দা আর চিরঞ্জীব দা। আর এইদিকে দেখো ফাঁকা স্পেস রয়েছে কিছু, ওখানে আগুন ধরানোর জন্য স্পেস রয়েছে যখন পুরো ঠান্ডা পড়ে। এটা একটা কিচেন রয়েছে, যদিও আমরা কিচেনটাকে ইউজ করিনি, শুধুমাত্র সকালে একটু চা করেছি এখানে। আর এই একটা রুম, আর এই রুমটাতে আমরা সবাই ছিলাম। আরে আবার 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 ধাক্কা লেগে যাচ্ছিল। যাই হোক, সো এই রুমটাতে আমরা সবাই ছিলাম। এই বেডে ছিল কিছুজন, আর এই একটা ছোট সিঙ্গেল বেড আছে, এখানে ছিলাম আমি। আর ডবল বেডে ছিল তিনজন, মানে মিনময়, সোনাই আর অমিত দা। সো এই হলো ছোট রুম। আর দেখতে পাচ্ছ এই যে এখনো শুয়ে আছে একজনা। আর এই ফার্ম ঠিক আছে, কিন্তু ফার্মের কিছু কিছু জিনিস আমাদের একদম পছন্দ হয়নি। প্রথমত জল দেয়নি আমাদেরকে, মানে ফার্মে, এত বড় একটা ফার্মে আমরা এত টাকা ইনভেস্ট করে থাকছি, মানে আমাদের সব থেকে কস্টলি স্টে হলো এটা, ঠিক আছে। তো এখানে আমাদেরকে জল দেয়নি খাওয়ার জন্য, আলাদা করে জল পারচেস করে খেতে হচ্ছে। তাওয়াল ছিল না, নিজেদের গামছা ইউজ করতে হয়েছে, মানে সার্ভিস বেকার বেকার সার্ভিস, ঠিক আছে। 5,000 টাকা নিয়েছে আমাদের এক নাইট স্টে করার জন্য, শুধুমাত্র স্টে করার জন্য 5,000 টাকা নিয়েছে। আর আগের ভিডিওতে তোমরা দেখেছো যে আমাদের রাতে ডিনার দিয়েছিল, ভাতের কোয়ান্টিটি খুবই কম ছিল। যাই হোক, সেগুলো তোমরা আগের ভিডিওতে গিয়ে দেখে নাও। আর আমি একটু আশেপাশে ভিউটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এইখান থেকে এন্ট্রি হয়ে আমরা এসছি, মানে পুরো কিছুটা রাস্তা ওই ওপরের মেইন রোড আছে, ওপর থেকে নেমে আমার আসতে হয়েছে। আর এখানে ভিউটা মানে ছোট একটা ভ্যালির মতো, ওই দিক থেকে কিছু ছোটো ছোটো কটেজের মতো আছে। এই যে এদিকে এটা আমাদের ফার্ম। সো টাইম হলো এখন 7:47, আর সবারই চা বা ম্যাগি, একটু মর্নিং ব্রেকফাস্ট করার টাইম হয়ে এসছে। আর সবাই মিলে আমরা ওভেন, গ্যাস এগুলো তো ক্যারি করেছি চা করে খাবো সেই জন্য। সো আমরা সবাই এখন যাচ্ছি, এখানে একটা নদীর ধারে আছে জাস্ট হোমস্টে ওই পেছনে, ওই পেছন দিকটাতে একটা নদী আছে। সো ওই নদীর ধারে যাচ্ছি আমরা চা করে খাবো। সবাই মোটামুটি চলে গেছে, আমি একটু পেছনে আছি। চলো ওখানে গিয়ে কিভাবে কি চা করছি খাচ্ছি সেটা দেখাচ্ছি। আর এটা একটা দারুণ অভিজ্ঞতা, মানে পাহাড়ে এসে নদীর প্রকৃতির মাঝখানে আমরা চা করে খাচ্ছি, এটা একটা আলাদাই অভিজ্ঞতা। আগে থেকে গিয়ে ওখানে দাঁড়িয়ে আছে, ওই যে কি হলো, ও আনিস নি। সো ওই জায়গাতে ওরা রয়েছে, আর ওখানে গিয়ে আমরা চা করে খাবো। সো আমরা চলে এসেছি নদীর ধারে, আর নদীর ধারে আমরা চা করে খাবো। তো চিরঞ্জীব দা আমাদেরকে চা করে খাওয়াবে আজকে। চলো দেখা যাক। মানে এটা হচ্ছে বিউটেন কাঠি, এটা হচ্ছে মানে স্টোভ, ঠিক আছে। এটাকে ফিট করে আমরা যে কোনো কিছু কুকিং করতে পারি। এটাকে এর মধ্যে এই খাঁজে লাগিয়ে এখানটায় জাস্ট कंप्लीट हो गया। अभी इसको जस्ट ऐसे प्रेस करने का। আগুনটা দেখা যাচ্ছে না, কিন্তু আগুন জ্বলছে। आग दिख नहीं रहा है बट भाई जल रहा है, बहुत जोर का है। तो हम लोग पानी ले रहे हैं। हाँ, हमारा इधर मैगी होगा, चाय होगा। इस नदी का पानी से हम हमारा खाना बनाएंगे। देखिए एकदम पानी एकदम साफ एंड सुथरा है, पूरा एकदम नीट एंड क्लीन पानी है। আর এইখানতে দেখো সব ভুকে শেরের মতো সব বসে আছে খাওয়ার জন্য, মনে হচ্ছে কোনোদিন খাইনি। আর এখানকার পরিবেশটা দেখো, পুরো নদীর ধারে, সাইডে আমাদের হোমস্টে, আর এধার ভিউ।
বাটি চামচ এগুলো সব আমরা ক্যারি করেছি। মানে ये मेरा बाटी है আর এটা তোর কাপ। और ये मेरा घटी है। হ্যাঁ বাটি এক ঘটি, তোরা এক চামচ भी है ভাই। এলো এরকম প্রকৃতি, তার নদীর ধারে ম্যাগি চা করে খাচ্ছি, এক আলাদা, এটা স্বর্গ, জাস্ট স্বর্গ লিটারেলি। আমরা খেতে থাকি, তোমরা দেখতে থাকো। সো একটু ধুয়ে নেই। আর দেখতে পাচ্ছ নদীর জল পুরো পরিষ্কার, এই জলই আমরা খেলাম এখানে এসে। আর এই জল দিয়ে আমরা ম্যাগি করছি, এই জল দিয়ে আমরা কফি করব। যারা ভাবছো যে নদীর জল এরকম তুলে খাচ্ছে, নদীর জল দিয়ে এত কিছু করছে, জাস্ট একবার জলটা দেখো, জাস্ট জলটা দেখো, মানে এত ক্লিন জল, আমার মনে হচ্ছে ফিল্টারও এই জল দিতে পারবে না। সো আমরা লঙ্গরখানায় পাটি নিয়ে দাঁড়িয়ে আছি, চিরঞ্জীব তো আমাদেরকে দেবে, আমরা খাবো। भाई लोग अभी खाना बट रहा है, ठीक है, गरीबों में। মানে এখানে কেসটা কি হচ্ছে বলো তো? আমাকে আগে দাও, আমাকে আগে দাও, নাহলে আমি পাবো না, এরকম একটা ব্যাপার। ঠিক আছে, সব পাটি পাটি নিয়ে দাঁড়িয়ে আছি। করে খাওয়া এই এই ম্যাগিটা বাইরে খেতে গেলে কম করে 60 থেকে 70 টাকা লাগবে, আর সেটা আমরা 10 টাকায় করে খাচ্ছি। চিরঞ্জীব দা এখন দুধ দিয়ে চা করছে। চা হবে না কফি হবে চিরঞ্জীব দা? কফি হচ্ছে। এরকম নদী, এরকম পাহাড়, তার মধ্যে এক্সট্রিম কোল্ড, তার মধ্যে কফি, ও পুরো জমে ক্ষীর। আমাদের কাছে চিনি নেই বলে আমরা কি করলাম, এই যে চকলেট মানে কফি চকলেট, এটা দিয়ে আমরা চা বানাচ্ছি। মানে কফিও হয়ে গেল, চাও হয়ে মানে চিনিও হয়ে গেল, মানে সরি চা নয় কফি বানাচ্ছি। আর কফিও আমরা ক্যারি করেছি, কিন্তু যেহেতু চিনি নেই সো আমরা ট্রফি দিয়ে কফি বানাচ্ছি। আমাদের সবার ফটোশ্যুট কমপ্লিট। চিরঞ্জীব দাদা আমাদেরকে করে করে খাওয়ালো, লাস্টে আমরা চিরঞ্জীব দাকে ডেকে এনে ফটোশ্যুট করাচ্ছি। আর এই যে আমাদের ফটোগ্রাফার, সিরিয়াসলি সিরিয়াসলি ওকে এনে আমাদের যা উপকার হয়েছে, থ্যাঙ্কস টু সোনাই, থ্যাংক ইউ ব্রো। সো কফি খাওয়ার টাইম হয়ে এসছে। দেখো কফি তো অনেকেই করে খায় এখানে আশা করি, ঠিক আছে, কিন্তু এই যে আমরা কফিটা করলাম, কফিটা করে দেখো এই জায়গাটাতে আমরা কফি করেছি, করে কিন্তু সব কিছু ক্লিন করে দিয়েছি, সমস্ত নোংরা সমস্ত প্যাকেট আমরা নিয়ে নিয়েছি, বাইরে ফেলবো। আর দেখো এইখানে কারা, ऐसे ही नहीं है, पहाड़ में आके आप मौज मस्ती करो, ठीक है, पर ये किसी ने सफाई किया है बर्तन के लिए और इसको फेंक के चला गया। हाँ हाँ, সো এটাই বলছি, তোমরা পাহাড়ে তো অনেকেই আসো, এনজয় করতে আসো, সবাই আমরা এনজয় করতে আসি পাহাড়ে, তো এইখানে তোমরা নোংরা করো না প্লিজ। মানে এই জায়গাটা এত সুন্দর নেচার, এই জায়গাটাকে তোমরা নষ্ট করো না। মানে কিছু করছো, হ্যাঁ তোমাদের তো কেউ কিছু বারণ করছে না করতে, তাই না? বারণ তো করছে না, হ্যাঁ তোমরা করো, করার পরে যে জিনিসটা তোমরা করেছো, সেই নোংরাটা, কাগজটা বা পলিথিন যাই করছো, জিনিসটাকে নিয়ে চলে যাও, যেন এইখানে নোংরা না হয়। একটা কোথাও ডাস্টবিনে বা তোমরা ক্যারি নিয়ে চলে যাও, ফেলো না এরকম। পাহাড়টাকে অন্তত পরিষ্কার রাখো। আমাদের সমতল তো আমরা একদম শেষ করে দিয়েছি, কিন্তু এই যে এত সুন্দর পাহাড়, যার টানে আমরা বারবার ছুটে আসি, এটাকে একটু ক্লিন রাখো, তাই না? তো এটাই বলার, প্লিজ এই জিনিসটা করো না। ये देखो प्लास्टिक के बोतल ফেলে রেখেছি, আমরা এটা ডাস্টবিনে ফেলে দেবো। এই দেখো এটার মধ্যে কি আছে জানি না, এরকম প্লাস্টিক ফেলে রেখে গেছি, যেগুলো পরিবেশের দেন এখানে যে গুটকার প্যাকেট এরকম ফেলে রেখে চলে গেছে, আমরা এগুলো সব ফেলে দেবো। মানে কি এরা মানুষ নাকি আমি জানি না। হ্যাঁ দেখো ওইখানটাতে ওই দূরে দেখো লেজের প্যাকেট সব পড়ে আছে। মানে এত সুন্দর পাহাড়টা, মানে এত ক্লিন, সবাই রিফ্রেশমেন্টের জন্য আছে, এইখানে এসে ভাই কেন নোংরা করছিস তোরা? হ্যালো হ্যালো, এ হোয়াটসঅ্যাপ পোলাপাইন, ওয়েলকাম। এ তোর নাম কি রে? তোর নাম কি রে? কি নাম? পুরো ল্যাদ খেয়ে আছে পুরো। চ আয় 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 আয়, বিশাল ল্যাদখোর, উঠছেই না ওখান থেকে। সো গাড়িগুলো আমাদের এইখানে সকাল থেকে ছিল, মানে সকাল থেকে না, রাত থেকে ছিল।
বাস এই যে আমাদের হোমস্টে। বলছি এই ফার্ম হাউসে তোমার এক্সপিরিয়েন্স কি বলো? দারুণ, লোকেশন অসাধারণ। হ্যাঁ, আর নিচে একটা নদী আছে, পরিবেশ প্রকৃতি খুব সুন্দর। হ্যাঁ, ভালো, খুবই ভালো। রাতের খাবারটা একটু মানে ভাতটা কম ছিল, রাইসটা একটু শক্ত ছিল, মানে ওইটা দিক থেকে মানে কি বলবো, 10-এ হয়তো 2-3 দেবো। বাকি মানে লোকেশনে একদম 10-এ 10। হ্যাঁ, মানে কোনো কথা হবে না। সার্ভিস এদের সার্ভিস মোটামুটি, মানে সেরকম খুব যে মানে ভালো তা না, মোটামুটি। আর এটা বলো যে তাওয়াল দেয়নি, জল দেয়নি? কিছু দেয়নি, মানে এটা আমি বুঝতে পারি না। 5,000 টাকা ভাড়া নিল, হ্যাঁ, কিন্তু না আছে কোনো টাওয়াল, হ্যাঁ, সোপ ফোপও মনে হয় দেয়নি। হ্যাঁ, সব দিয়েছে, হ্যাঁ, কিন্তু খাবারের দাম প্রচুর। হ্যাঁ, যা নিয়েছে সে তুলনায় মানে খাবারের মানে অতটা, মানে এর আগে আমরা অনেক মানে এর থেকে কম টাকায় ভালো খাবার খেয়েছি। হ্যাঁ, এটাই। তো এই পাহাড়ি জায়গায় এখন মানে কিছু করার নেই, এইরকমই চলবে আর কি, ম্যানেজ করে নিতে হবে। সো আমরা চলে এসেছি রুমে, আর রুমে এসে এখন আমরা জাস্ট বেরোবো, রেডি ফেডি হয়ে বেরোবো। সবাই যে যার মতো ব্যাগ গুছাচ্ছে, কাজ করছে। চিরঞ্জিত দাও ব্যাগ গুছাচ্ছে। সো এই ছোট্ট ভিডিওটা, মানে আমরা যে কফি খেলাম নদীর ধারে, এই ছোট ভিডিওটা তোমাদেরকে কেমন লাগলো একটু কমেন্ট করে জানাও। আর এরকম ছোট ছোট ভিডিও কিছু আমি করব যেতে যেতে, তার কারণ আমরা আজকে যাচ্ছি শান্তি ভ্যালি। আর শান্তি ভ্যালিতেও এরকম আমরা ছোটো ছোটো শ্যুট নেব, ছোটো ছোটো ক্যাম্পিং করব, ছোটো ছোটো ম্যাগি করে খাবো ক্যাম্পিং করে ওপেন। সো ভিডিওটা কেমন লাগলো জানাও কমেন্ট করে। সো ভিডিওটা এখানেই শেষ করছি, চলো টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।